হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ব্লগটা শুরু করছি একদম অন্যরকম একটা জায়গা থেকে। আজকে ব্লগটা স্টার্ট করছি অঞ্জলি ম্যামের বাড়ি থেকে। আজকে অঞ্জলি ম্যামের বেবি শাওয়ার সেলিব্রেট করা হবে সবাই মিলে একসাথে। তার জন্যই চলে এসেছি আজকে অঞ্জলি ম্যামের বাড়িতে। অঞ্জলি ম্যাম হলো অভিজিতের কালিগ। আজকে অঞ্জলি ম্যামের বেবি শাওয়ার আমরা সবাই অভিজিতের সমস্ত কালিগরা মিলে সেলিব্রেট করব বলে ম্যাডামের বাড়িতে চলে এসেছি। ম্যামের বাড়িতে আসার পর কিছুটা সময় পর সমস্ত ম্যাডামরা মিলে, বেশিরভাগ ম্যামরা যেহেতু সাউথ ইন্ডিয়ান, তাই আজকে সাউথ ইন্ডিয়ান কালচার মেনে, সাউথ ইন্ডিয়ান রিচুয়ালস মেনে ম্যাডামকে বেবি শাওয়ার দেওয়া হবে। তাই এখানে দেখো সবার প্রথমে যে রিচুয়ালসটা হয় ম্যাডামরা এখানে সমস্তটাই সাজিয়ে দিয়েছেন। আজকে ব্লগটা আমার কাছে যতটা স্পেশাল, আশা করব তোমাদেরও দেখতে অনেকটাই ভালো লাগবে। কারণ এইরকম একটা অনুষ্ঠান আমি প্রথমবার অ্যাটেন্ড করছি, আমার তো ভীষণ ভালো লাগছিল। আর সবার প্রথমে এখানে অঞ্জলি ম্যামকে, ইনি হলেন শর্মিলা ম্যাম। শর্মিলা ম্যাম সবার প্রথমে ম্যামকে দুই গালে প্রথমে চন্দন লাগিয়ে দিল, যেটা এখানকার রীতিনীতি অনুযায়ী হয়। তারপরে ম্যাডামকে এখানে সিঁদুরের টিপ পরানো হলো। এরপর ম্যাডামকে আশীর্বাদ করাবে। আর এখানে দেখো ম্যাডামকে এখানে চুড়ি পরানো হবে। সাউথ ইন্ডিয়ান কালচারে না, যখন বেবি শাওয়ার হয়, যার বেবি শাওয়ার হবে তার হাতে এরকমভাবে কাচের চুড়ি পরানো হয়। তারও একটা নিশ্চয়ই নির্দিষ্ট কোনো একটা কারণ থাকবে। তবে বেশ ভালো লাগছিল, প্রত্যেকটা অনুষ্ঠানই প্রত্যেকটা রীতিনীতি বেশ ভালো ছিল। আর দেখো সবার শেষে এরকম মাথার উপর ম্যাডাম চাল ছড়িয়ে দিচ্ছেন। এরপর ম্যাডাম অঞ্জলি ম্যামকে ব্লেসিংস দিচ্ছিলেন। আর এই যে মোমেন্টগুলো না খুব খুব বেশি স্পেশাল। আর আমার খুবই ভালো লাগছিল যে আজকের অনুষ্ঠানটাতে আমি এখানে পার্টিসিপেট করতে পেরেছি বলে। আর ইনি হলেন পন্ডি ম্যাম। পন্ডি ম্যাম এখন ম্যাডামকে সেম একই রিচুয়ালস পরপর সমস্ত সবাই যারা যারা ছিল ম্যাডামকে আজকে সেম সেইভাবেই ব্লেসিংস দেওয়া হবে। খুবই ভালো লাগছিল আজকে দেখে। আর এখানে দেখো কত রকমের ফল, আর এটা হচ্ছে বললাম না, এটা হলুদ, চন্দন, সিঁদুর, বাকি আরও অনেক কিছু আছে এখানে, চাল, ফুল, একটা পাত্রের মধ্যে এরকম পান, নারকোল, ফুল, একটা পুরো ট্রে ভর্তি কাচের চুড়ি, সমস্তটা সাজিয়ে রাখা হয়েছিল ম্যাডামের জন্য। তো একের পর এক সবাই মিলে, সব ম্যাডামরা মিলে সেম রিচুয়ালসই রিপিট করা হচ্ছিল, যেহেতু সবাই আমরা ছিলাম আর এটা করতেই হয়। এরপর সমস্ত ম্যাডাম, আর এখন এসেছেন শুভা ম্যাম। শুভা ম্যাম ম্যাডামকে চুড়ি পরিয়ে দিচ্ছেন হাতে। তো বললাম যে কাচের চুড়ি সবাইকে পরাতেই হয়েছিল একের পর এক। এখন সমস্ত ম্যাডামরা এসে ম্যাডামকে এরকমভাবে ব্লেসিংস দেওয়া হচ্ছিল। প্রত্যেকটা রিচুয়ালস এইভাবেই সেলিব্রেট করা হচ্ছিল। আর সব থেকে বড় বিষয় হলো ম্যাডাম অঞ্জলি ম্যাম, যার আজকে এখানে বেবি শাওয়ার হচ্ছে, ম্যাডাম যেহেতু এখানে এখন একা আছেন, তার জন্য সবাই ঠিক করেছিলেন যে ম্যাডামকে একটা দিন অন্তত একটু স্পেশাল ফিল করানো হোক, যাতে ওনার খুব ভালো লাগে। ওনার কাছেও বিষয়টা পুরো নতুনই ছিল। এখানে দেখো প্রত্যেকটা ম্যাডাম এসে ম্যাডামের সাথে এরকমভাবে ওই রিচুয়ালসটা করা হচ্ছিল। এরপর পালা চলে এসছে আমার। আমিও বা বাদ যাই কেন, ম্যাডামকে খুব ভালো করে দুই গালে এরকম চন্দন লাগিয়ে তারপর টিকা লাগিয়ে দিলাম। যেহেতু বিষয়গুলো আমার একদমই জানা ছিল না, তাই ম্যাডামদের কাছ থেকে শুনে শুনে প্রত্যেকটা রিচুয়ালসই পালন করছিলাম। খুব ভালো লাগছিল অঞ্জলি ম্যামকে আজকে, আর এতটা স্পেশাল মোমেন্টে আমি আসতে পেরে আমার খুবই ভালো লাগছিল। যেহেতু এখন একটা অন্য জায়গায় আছি, সেখানকার প্রত্যেকটা কালচার অ্যাডাপ্ট করা আমার নৈতিক কর্তব্য। আর আমার সত্যি বলতে খুবই ভালো লাগে। এখানে দেখো এখন সমস্ত ম্যাডামরা এসে ম্যাডামকে এবার মিষ্টি খাওয়ানো হবে। আশা করব আজকে তোমাদের এই ব্লগটা দেখতে অনেক অনেক ভালো লাগছে। তাহলে আর বেশি কথা বলবো না, বাকি রিচুয়ালসগুলো তোমরা এবার দেখতে থাকো। सुनो नैनीताल शहर में हो, प्यार है क्यों सुनो यूं पहली नजर में हो, भेंट भेज सुनो। প্রথমে রিচুয়ালসটা শেষে এখন আমরা সবাই মিলে বসেছি ফটো সেশন করতে।
আজকে ম্যাডামকে যখন আমরা চন্দন মাখাচ্ছিলাম তখন ম্যাডাম বলল আমরাই বা কেন বাদ যাব। প্রত্যেকটা ম্যাডামকে আমাদের সবাইকে অঞ্জলি ম্যাম এরকমভাবে 2 গালে চন্দন মাখিয়ে দিয়েছেন, বেশ ভালো লাগছিল। আর আমরা সত্যি বলতে সবাই মিলে আজকের অনুষ্ঠানটা খুব মজা করেছি। এখানে দেখো এখন ম্যাডামকে সবাই মিলে মিষ্টি খাওয়াচ্ছেন, এরপর ম্যাডামের এখন লাঞ্চ থালি প্রিপেয়ার করা হবে। তার আগে ভাবলাম নিজের মুখটা একটু ক্যামেরার লেন্সে দেখে নিজে কেমন দেখতে লাগছে। আমার তো বেশ ভালো লাগছিল মুখে এরকম চন্দন লাগিয়ে। আমি কিন্তু এটা ওয়াশও করিনি। যাই হোক, কথা বলতে বলতে এখন ম্যাডামের ঠাকুরের সেকশনটা তোমাদেরকে দেখাচ্ছি। ম্যাডাম কিভাবে ঠাকুরের জায়গাটা খুব সুন্দরভাবে ডেকোরেট করে সাজিয়ে খুব সুন্দরভাবে রেখেছেন, বেশ ভালো লাগছিল। আর যেটা তোমাদের সবার সাথে শেয়ার করব যে আজকে এই পনিরটা আমি বানিয়ে এনেছি। আর এখানে আছে পোলাও, মানে আমি একা না, আমি আর অভিজিৎ দুজনে মিলে বানিয়েছি। আর বানিয়েছি পায়েস। এরপর সমস্ত ম্যাডামরা কি বানিয়ে এনেছে তোমাদের সবাইকে দেখাই চলো। বেশিরভাগ সমস্ত এখানে রাইস আইটেম রয়েছে, মানে লেমন রাইস, আমি ভুল হতে পারি, ট্যামারিন্ড রাইস, আর ছিল কোকোনাট রাইস, তারপরে ছিল পোঙ্গল, আর একটা রাইস ছিল যেটা আমি ভুলে যাচ্ছি এখন, এইটা কোকোনাট রাইস, এখানে পুরি, তারপরে ছিল রায়তা, 2 রকমের পোঙ্গল, এখানে বড়া, আর এইটা হচ্ছে তোমার সুইট পোঙ্গল না, এটা অন্যরকম পোঙ্গল। এখানে রয়েছে রায়তা আর সুইট পোঙ্গলও ছিল। বেশ অনেকটা খাবারের একটা আয়োজন এখানে রয়েছে, অনেক কিছু। আর এখানে দেখো ম্যাডামের এখন খাবার সাজিয়ে দেওয়া হয়েছে। আমরা সবাই মিলে আজকে ম্যাডামের থালিটা সাজিয়ে দিয়েছি। সাউথ ইন্ডিয়ান কালচারে যখন 7th মান্থ বেবি শাওয়ার হয় 7 রকমের রাইস দেওয়া হয়, তাই এখানে 7 রকমের রাইস রয়েছে। প্লাস আমি এরকম একটা রাইস বানিয়ে এনেছি, পনির, সমস্ত কিছু যা সবাই বানিয়ে এনেছিলাম সমস্তটা এখানে ম্যাডামকে সাজিয়ে দেওয়া হয়েছে। তো এত কিছু তো ম্যাডাম খেতে পারবেন না, তাই ম্যাডাম একটা প্লেট নিয়ে অল্প অল্প করে নিয়ে নিচ্ছিলেন। আর ম্যাম প্রত্যেকটা খাবার অল্প অল্প করে টেস্ট করে বলছিলেন যে প্রত্যেকটা খাবারই খুব ভালো হয়েছে খেতে। এখানে আমরা সবাই চলে এসেছি ডাইনিং এরিয়াতে, যখন তোমাদেরকে দেখালাম আজকে আমরা সবাই যা বানিয়ে নিয়ে এসেছি। এবার আমরা সবাই মিলে আজকে লাঞ্চ করে নেব। এখানে তো অনেক রকমেরই খাবার ছিল। আর এখন আমি আমার থালিটা সাজিয়ে নিয়েছি, প্রচুর এখানে রাইসের অপশান রয়েছে। সবাই মিলে আমরা আমাদের সমস্ত কিছু থালি সাজিয়ে নিয়েছি। অভিজিৎ এখানে লাঞ্চ করছে, আর এখানে সমস্ত ম্যাডামরা বসেছেন লাঞ্চ করতে, তাই ভাবলাম একটা ব্লগ ছোট করে বানিয়ে নিই সবাই একসাথে যখন লাঞ্চ করছি। তো অনেক এখানে রাইসের আইটেম ছিল, আর রাইসগুলো খেতে খুবই ভালো ছিল। আর এখানে দেখো খাওয়া দাওয়া শেষ করার পর এটা ছিল হচ্ছে রিটার্ন গিফট আমাদের ম্যাডামের তরফ থেকে। আমাদেরকে না এগুলো দেওয়া হয়েছিল, মানে একটা করে পান, কলা, আর এই যে চুড়িটা, পুরো চুড়ির বক্সটা আনা হয়েছিল। এখান থেকে প্রত্যেককে না চুড়ি সিলেক্ট করে নিতে বলছিল। সবাই মিলে আজকে আমরা সমস্ত রকমের চুড়ি সিলেক্ট করে নিয়েছি, যার হাতে যেই সাইজটা হচ্ছিল। আমারও ভীষণ ইচ্ছে ছিল যে হ্যাঁ আমিও আজকে অনেক দিন পর কাচের চুড়ি পরবো। এখানে প্রত্যেকটা ম্যাডাম এসে দেখো এখানে নিজেদের মতো করে চুড়ি সিলেক্ট করে নিচ্ছেন। আর ম্যাডাম প্রত্যেকটা ম্যাডামকে এরকম যেটা দেওয়ার থাকে সেগুলো দিচ্ছিলেন, বেশ একটা ভালো লাগছিল। আর এখানে আমাকেও দেওয়া হলো। তারপরে আমিও চুড়ি সিলেক্ট করতে দেখলাম যে আমার হাতে কোনগুলো হবে কোনগুলো হবে না। আর অনেক দিন পর যেহেতু কাচের চুড়ি পরবো, আলাদা রকমের একটা বেশ ভালো লাগছিল। আমি একদমই কমই নিয়েছিলাম কাচের চুড়ি, যেহেতু আমার হাতে অর্ধেক হচ্ছিল না। তো এইভাবে আজকের পুরো রিচুয়ালসটা আমরা খাওয়া দাওয়া শেষ করার পর সেলিব্রেট করছি এখন। এরপরও কিন্তু এখনো ব্লগ শেষ হয়নি, আরও অনেক মজার জিনিস বাকি আছে। তো এখানে দেখো অঞ্জলি ম্যামকে কত কিউট, আর আজকে ম্যাডামকে খুব ভালো লাগছিল, মম টুবি বলে কথা, তার জন্যই। এরপর দেখো কাচের চুড়ি সিলেকশন করার পর হাতে সবাই পরেও নিয়েছি, নিয়ে এরকমভাবে পোজ দিয়ে ফটো, ভিডিও, বুমেরাং আমরা অনেক কিছু বানিয়েছি। খুব মজা করেছি আজকের দিনে। আর এই সমস্ত ফুল না পূর্ণিমা ম্যাম নিয়ে এসেছিলেন আজকে আমাদের মাথায় লাগানোর জন্য। লাস্টলি আমরা সবাই এখানে বেশ ডান্স করে আজকের দিনটা খুব ভালোভাবে সেলিব্রেট করলাম। এখানে ম্যাডাম এত সুন্দর ডান্স করছিলেন, মানে সমস্ত ম্যাডামরা, তাই ভাবলাম আমি একটু ব্লগে ইনক্লুড করি। এরপর আমরা বেশ অনেকটা সময় ধরে ডান্স পর্ব শেষ করার পর এখন আমি চলে এসেছি ম্যাডামের ব্যালকনিতে। এত সুন্দর গাছ দিয়ে পুরো ম্যাডামের বাড়িটা সাজানো রয়েছে যে দেখে না একদমই চোখ সরানো যাচ্ছে না। প্রচুর প্লান্টস রয়েছে, আসলে ম্যাডাম প্লান্টস ভীষণই ভালোবাসেন, তাই এত সুন্দর করে পুরো বাড়িটাকে পুরো প্লান্টস দিয়ে সাজিয়ে রেখেছেন। প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি কর্নার ম্যাডামের
প্ল্যান্টস রাখা রয়েছে, তাই আমি ব্যালকনিতে এসে বেশ কিছু ছবি তুলেছি, ব্লগ বানালাম, ভিডিও করে নিয়েছি। আমার তো বেশ ভালো লাগছিল। আজকের দিনের বেশ কিছু ভালো ভালো মুহূর্ত তোমাদের সবার সাথে শেয়ার করলাম। আশা করব আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এখন বাজছে 4:30, ম্যাডামকে টাটা বলে সবাই মিলে এখন নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আর ব্লগটা কন্টিনিউ করছি না, আশা করব ব্লগ তোমাদের দেখতে ভালো লাগলো। চলো পরবর্তীকালে আরও একটা নতুন এক্সাইটিং ব্লগ নিয়ে সবার সামনে চলে আসবো। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।